হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে। তো আজকে আমি আপনাদের দেখাবো, এই যে আমার হাতে ব্রিজ একটি রেকটিফায়ার দেখতে পাচ্ছেন। এটার এক সাইডে থাকে প্লাস, এক সাইডে মাইনাস, মাঝখানে দুটো ফেস থাকে। তো আজকে আমি আপনাদেরকে 4টি ডায়োড দিয়ে করে দেখাবো কিভাবে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করা যায়। এখানে ব্যবহার করেছি আমি 6 এম্পিয়ারের রেকটিফায়ার 4টে, যেটা দিয়ে আমি একটি ব্রিজ রেকটিফায়ার কমপ্লিট, যে ব্রিজ রেকটিফায়ার, এই রেকটিফায়ার আমরা তৈরি করতে পারি সেটা আপনাদের শেখাবো। এবং লাস্টে আমি ফিল্টারিং করে দেখাবো। এটার জন্য একটা ক্যাপাসিটার নিয়েছি 35 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড বা ইউএফ। তো বন্ধুরা, এই যে পাশটা দেখছেন, এটা অ্যানোড, এই পাশটা ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড, সাদা পাশটা ক্যাথোড হয় আর কালো পাশটা অ্যানোড হয়। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দুটো সাদা পাশ অর্থাৎ সাদা যে প্রান্ত থাকে, এই প্রান্ত দুটোকে আমরা, অর্থাৎ ক্যাথোড যে পাশ থাকে, এই ক্যাথোড সাইডের যে পিন দুটি, এই পিন দুটিকে আমরা শর্ট করে নেব। তো এটাকে আপাতত এরকম করে রেখে দিলাম। এরপর আসেন, আমাদের অ্যানোড যে পাশটি থাকে, অ্যানোড, ক্যাথোড না, এবার হচ্ছে অ্যানোড। অ্যানোডের দুই পাশের দুটো প্রান্ত অর্থাৎ কালো সাইডের দুটো এবার আমাদের শর্ট করতে হবে। প্রথমে কিন্তু আমরা সাদা দুটো শর্ট করেছি, এখন কিন্তু আমাদের কালো দুটো শর্ট করতে হবে। প্রথমে ক্যাথোড পাশটি আমরা শর্ট করেছি, এখন অ্যানোড পাশটি আমাদের শর্ট করতে হবে। তো দুটি প্রান্ত আমাদের হয়ে গেল এবং আগের নিয়মে দুটো, দেখুন একই রকম দেখতে দুটো হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের একটি অ্যানোড একটি ক্যাথোড এবং আরেকটি অ্যানোড একটি ক্যাথোড আমাদের যুক্ত করতে হবে। এখানে দেখুন, তো এটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্টলি ঝালাই করতে পারেন, যেটা আমাদের সুবিধা হয় আপনারা করবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যখন আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তখন কিন্তু আমার এই ভিডিওটা আসলে অন্যদের মাঝে চলে যাবে। ইউটিউব বুঝবে যে না, আমার এই ভিডিওটার ভ্যালু আছে। তো আপনারা, আমাদের লাইক করতে তো আসলে কোনো কষ্ট হয় না, হওয়ারও কথা না। তো আপনারা লাইক করে দিন আর পারলে শেয়ার করে দেবেন অবশ্যই। তো দেখুন, আমরা যে ব্রিজটি, এই যে 4টে মাথা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস। এই সাইডটা আমাদের ক্যাথোড পাশটি হচ্ছে প্লাস আর এবং অ্যানোড পাশটি হচ্ছে মাইনাস। তো এখন দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটার প্লাস প্রান্তটি, এটা আমাদের এই সাদা যে পাশে আসলে আমরা পেঁচিয়েছিলাম ওই পাশে আসবে। তো আমি এটাকে একটু বাঁকা করে নিচ্ছি। আপনারা চাইলে সোজাও রাখতে পারেন অথবা তার টেনেও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমি আপাতত এইভাবেই করব। তো এই যে প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস প্রান্ত। এই প্লাস প্রান্তে হচ্ছে আমি এই ক্যাপাসিটরের প্লাসটি এখানে একটু পেঁচিয়ে এখানে ঝালাই করে দেব। তো আমার এটাতে পেঁচাতে হবে। তো দেখুন, এটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেতে যেন প্লাস মাইনাস উল্টে না যায়। প্লাস মাইনাস যদি উল্টে যায়, সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা ড্রপ করতে পারে বা শর্ট হয়ে যাবে। ওই ক্যাপাসিটার নতুবা রেকটিফায়ার অথবা ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাধারণত বেশি সময় রাখলে। তো এখন মাইনাস প্রান্তটি আমরা এই পাশে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই যে, তো এটাকে একটু চাপ দিয়ে নিলে সুবিধা হবে আমার ঝালাই করতে। এই যে চাপ দিয়ে নিলাম, এখন এখানে আমরা ঝালাই করে দেব। তো আমি ঝালাই করে দিলাম। এটা হচ্ছে আমাদের মাইনাস সাইড, এটা হচ্ছে আমাদের মাইনাস সাইড এবং এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্লাস সাইড। তাহলে প্লাস আমাদের টোটাল 4টে কণা হয়েছিল, তার দুটো কোণা থেকে কিন্তু আমরা প্লাস মাইনাস নিয়ে নিয়েছি। আর এই যে দুটো আছে, এই দুটো হলো এসি ঢুকবে, অর্থাৎ এই যে রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন, তো এইটার এই যে মাইনাসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাইনাস। এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এই সাইড ডান সাইডে প্লাস এবং বাম সাইডে মাইনাস। তাহলে আমাদের প্লাস মাইনাস থাকার পরে দুটো পিন থাকতেছে এই রেকটিফায়ারে। তাহলে দেখুন, এই যে ডায়োড রেকটিফায়ার দিয়ে আমরা এটা করেছি, তো এটাও দেখুন দুটো প্রান্ত, এই দুটো হচ্ছে আমাদের এসি ঢুকবে, এখানে এসি ঢুকবে। আপনাদের প্রয়োজনে আমি একটু চেক করে দেখাচ্ছি। তো আমি একটি ট্রান্সফর্মার নিয়েছি, তো ট্রান্সফর্মারের ভোল্টেজটা আমরা চেক করে দেখব। তাতে আমার এসি লাইনটা আগে দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের এসি কোয়াড, আমরা এসি লাইনে ইনপুট করতেছি। তো এখন আমরা এটাকে এসিতে দিয়ে মাপ দিব। তো বন্ধুরা, এই ট্রান্সফর্মারটা দিয়ে আমরা খুব শীঘ্রই একটা 12 ভোল্ট চার্জার তৈরির ভিডিও আপনাদেরকে দেব।
তো আসলে তো এখন আমি এখানে আপনাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে একটু মেপে দেখাবো যে আসলে এখানে আমরা কত ভোল্ট পাচ্ছি এসিতে এবং কিভাবে আমাদের ফিল্টার হয় বা আদৌ ফিল্টার হচ্ছে কিনা এটা তো দেখার অবশ্যই বিষয় আছে। বন্ধুরা বারবার বলি সেটা হচ্ছে আমি কখনো ফেক ভিডিও বানাই না, বানাই সেটা আপলোডও দিই না, বানাই না তো আপলোড কেন দেবো। তো দেখতে পাচ্ছি আমরা একটা 14.4 ভোল্ট পাচ্ছি ট্রান্সফরমার থেকে। তো এখন আমার ট্রান্সফরমারের যে আউটপুট লিড বা ওয়্যার এটা থেকে আমরা একটু ঝালাই করে নিই। আমরা যেহেতু আমাদের যে রেকটিফায়ারটা আমরা তৈরি করেছি ব্রিজ রেকটিফায়ার, তো এখানে এটাকে আমরা এখন সংযুক্ত করে দেব। তো সেজন্য দেখুন এই দুটো হচ্ছে আমাদের এসি ঢুকবে। তো এসিটা আমরা একটা তার এক কোণায় লাগিয়ে দিচ্ছি। যেহেতু এটা আপনার সিঙ্গেল ফেজ, তো সেহেতু এক্ষেত্রে দিলে কোনো প্রকার সমস্যা হবে না এবং ঠিকঠাকভাবে কাজ করবে। আর এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, আপনারা নন ট্র্যাপ বলতে পারেন, নন ট্র্যাপেড। আর যেটায় 3টে ওয়্যার থাকে সেটা ট্র্যাপেড ট্রান্সফরমার। তো দেখুন আমরা এখানে প্রথমে আবারও এসিটা মাপ দিচ্ছি, দেখুন কত ভোল্ট আসে। তো এখানে দেখুন 14.1 ভোল্ট, 2 ভোল্ট বা 4 ভোল্ট হতেই পারে, স্বাভাবিক, ওটা অনেক সময় কম বেশি হয়। তো এই ভোল্টটা আমরা এসিতে পেয়েছি। তো দেখুন আমার ফিল্টারিং হয়ে আমাদের ডিসি কত ভোল্টটা আসে এটা একটু দেখুন। তো আমরা এখানে ডিসি ভোল্টেজটা পাচ্ছি 19.6 ভোল্ট, 19.06 ভোল্ট। তো 19 ভোল্ট এখানে আমরা পাচ্ছি ফিল্টারিং হওয়ার পরে, তার মানে আমাদের এটা ডিরেক্টলি সুন্দরভাবে কাজ করেছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে এটা তৈরি করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো বন্ধুরা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো বন্ধুরা আমি একটু ফায়ার করে আপনাদের দেখিয়ে দিই, দেখুন হালকা ফায়ার করতেছে, কারণ আমি সিরিজে লাগিয়েছি তো এই জন্য। আমি বেশিরভাগ চেক করার সময় সিরিজে লাগাই, ডাইরেক্টে খুব কম দিই। তো আমি এবার 200 ওয়াট সিরিজে দিয়ে আপনাদের একটু ফায়ার করে দেখাই, দেখুন। তো তার মানে আমাদের এটা কাজ করতেছে। তো বন্ধুরা যারা কষ্ট করে দেখলেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওটিকে লাইক করে পারেন নাই অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনাদের কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা বরাবরই আপনাদেরকে বলি যে সাপোর্ট না দিলে কিন্তু আসলে আমাদের উৎসাহ থাকে না, উৎসাহটা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে এভাবে এটা করে নিতে পারেন, এই যে ব্রিজ রেকটিফায়ার, কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো যারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।